হাই ছাত্রছাত্রীরা, আজকে আমরা কোষে দেখি 1.5 এর 1 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। তো অঙ্কগুলোতে কি বলছে, নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। এই অঙ্কগুলো আমরা কিভাবে করব? এই অঙ্কগুলোতে আমরা নিরূপকের মানটা দিয়ে চেক করব বীজদ্বয়ের প্রকৃতিটা কি হয়। তো 1 নম্বর কোশ্চেনে কি বলছে, 2x² + 7x + 3 = 0। এটাকে আমরা ax² + bx + c = 0 এর সাথে তুলনা করে abc এর মানটা লিখব প্রথমে। তাহলে সমীকরণটিকে ax² + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই। কি পেলাম তুলনা করে? a = 2, b = 7 আর c = 3। এবার আমরা শুধু নিরূপকের মান বের করব, পুরো অঙ্কটা করব না। নিরূপকের মানটা বের করেই আমরা লিখব। তাহলে লিখি, সুতরাং নিরূপকটা কি ছিল? b² - 4ac। এবার মানটা বসাবো। সমান সমান কি হবে? b হচ্ছে 7, তো 7² - 4 × 2 × 3 সমান সমান কত হবে? 7 × 7 = 49 মাইনাস কত হবে? 24 সমান সমান কত হবে? 25। এটা কি গ্রেটার দেন 0? এবার আমাদের বেসিক ক্লাসে আমরা আগেই বলছি, যদি 0 থেকে বড় হয় তাহলে কি হবে? প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হবে। যদি আমাদের b² - 4ac এর মানটা 0 থেকে বড় হয় তাহলে বীজদ্বয় কি হয়? বাস্তব আর অসমান হয়। এবার কোশ্চেন নাম্বার 2 শুরু করি। তো কোশ্চেন নাম্বার 2টাও একইভাবে করব। a b c এর মান নিয়ে নিরূপকের মান বের করব। তো কি বলছে এটাতে? 3x² - 2√6x + 2 = 0। এবার আমরা এই অঙ্কটাকে আগের মতো তুলনা করব না, সরাসরি লিখি। এখানে a = কত? 3, b = -2√6 আর c = 2। এবার কি করব? আগের মতোই নিরূপক, কত নিরূপক কি ছিল? b² - 4ac। তাহলে এবার বসাই। b কত? -2√6 তার হোল স্কয়ার -4 × 3 × 2। তাহলে কত হবে? এটার যদি স্কয়ার করি, 2 দোকানে 4 আর 6 4 6 24 -24 সমান সমান 0। তো আমরা আগেই বলছি, নিরূপকের মান যদি 0 হয় তাহলে কি হবে? প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব আর সমান হবে। অর্থাৎ যদি নিরূপকের মান 0 হয় তাহলে কি হয়? বীজদ্বয় বাস্তব ও সমান হয়। কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3ও আমরা একইভাবে করব, নিরূপকের মান বের করে তারপরে দেখব সমীকরণটার বীজদ্বয় কিরূপ। তাহলে কি আছে? 2x² - 7x + 9 = 0। তো এখানে a = কত? এখানে a = হচ্ছে 2, b = -7 আর c = 9। সুতরাং নিরূপকের মান কি হবে? সুতরাং নিরূপক সমান সমান কি? b² - 4ac মান বসাই, -7 তার হোল স্কয়ার -4 × 2 × 9 সমান সমান 7 × 7 = 49 -8 × 9 = 72 সমান সমান কত? -23। এটা কি 0 থেকে ছোট, অর্থাৎ <0। নিরূপকের মান 0 থেকে ছোট হলে কি হয়? নিরূপকের মান 0 থেকে ছোট হলে প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই। নিরূপকের মানটা যদি 0 থেকে ছোট হয় তাহলে আমরা আগেই শিখছি প্রদত্ত সমীকরণের কি কোনো বাস্তব বীজ থাকবে না, অর্থাৎ কোনো বাস্তব বীজ নেই। এবার কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ আমরা একই রকম করব, কিন্তু এটা ভগ্নাংশ দিয়ে করা। তো কি আছে? 2/5x² - 2/3x + 1 = 0। এখানে a = কত, b = কত আর c = কত লিখি। a = 2/5 আর b = হচ্ছে -2/3, c = 1। এখানেও নিরূপকের মান বের করব। সুতরাং নিরূপক কি? b² - 4ac = কি হবে? b এর মান কত ছিল?
মাইনাস 2/3 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2/5 ইন্টু 1। এবার এটাকে করলে কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, অর্থাৎ 4/9 মাইনাস 8/5। এবার কি করব আমরা, লসাগু নেব, লসাগু কত, 5 নং 45, তাহলে কত হবে 4 5 20 মাইনাস 8 নং 72 সমান সমান কি হবে মাইনাস, এটা কত হবে 52/45, অর্থাৎ এটা 0 থেকে কি ছোট, অর্থাৎ লেস দেন 0। সুতরাং আমাদের কি হবে, প্রদত্ত সমীকরণটার কোনো বাস্তব বীজ পাবো না, অর্থাৎ লিখব প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই। এবার আমরা দুইয়ের অঙ্কগুলি করব। দুইয়ের অঙ্কগুলিতে কি বলছে, কে এর কোন মান বা মানগুলির জন্য দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করি। তো 1 নম্বর কোশ্চেনটা কি বলছে, 49x² প্লাস kx প্লাস 1 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা a b c এর মানটা লিখি। এখানে a ইকুয়াল টু কত, a ইকুয়াল টু হচ্ছে 49, b ইকুয়াল টু কত k, আর c ইকুয়াল টু 1। এবার আমরা আগেই কি জানি, একটা সমীকরণের বীজদ্বয় যদি বাস্তব হয় তাহলে নিরূপকের মানটা কত হয়, 0। তাহলে আমরা লিখব যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, সুতরাং নিরূপক কি হবে, নিরূপক সমান সমান 0। এবার নিরূপকটা কি ছিল, b² - 4ac, b² - 4ac ইকুয়াল টু 0। এবার a b c এর মানটা বসাই, তাহলে কি হবে, k² - 4 ইন্টু 49 ইন্টু 1 ইকুয়াল টু 0। তাহলে এটাকে কি পাবো, k² ইকুয়াল টু কত হবে, এটা ওইদিকে নিলে কি হবে, 4 ইন্টু 49 থাক, আমরা গুণটা করলাম না। তো k ইকুয়াল টু কি হবে, √4 ইন্টু 49। এবার রুট ভাঙালে কি হবে, প্লাস মাইনাস 2 ইন্টু 7 ইকুয়াল টু 7 দুগুণে 14। তাহলে সুতরাং k ইকুয়াল টু প্লাস মাইনাস 14 এর জন্য প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। তো আমরা কি পেলাম, k এর মানটা যদি প্লাস মাইনাস 14 হয় তবে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কি হবে, বাস্তব আর সমান হবে। এবার কোশ্চেন নাম্বার 2টা করি। কোশ্চেন নাম্বার 2 তে কি বলছে, কোশ্চেন নাম্বার 2 তে বলছে 3x² মাইনাস 5x প্লাস 2k ইকুয়াল টু 0। তো এখানে a ইকুয়াল টু কত হবে, এখানে a ইকুয়াল টু হচ্ছে 3, b ইকুয়াল টু -5 আর c ইকুয়াল টু 2k। আগের মতোই লিখব, যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, তার জন্য কি হবে, নিরূপক সমান সমান কি হবে, সুতরাং নিরূপক সমান সমান হবে 0। নিরূপক সমান সমান 0। এবার নিরূপকটা কি ছিল, b² - 4ac ইকুয়াল টু 0। এবার সব মান বসাবো, b কত -5 হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু a হচ্ছে 3 আর c হচ্ছে 2k ইকুয়াল টু 0। এখান থেকে পাবো কত, 25 মাইনাস এটা কত হয় 24k ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি -24k, 25টাকে ওই পাশে নিলে কি হবে, -25। তাহলে k ইকুয়াল টু কি হবে, -25/-24, মাইনাস মাইনাস কাটলাম। তাহলে সুতরাং k ইকুয়াল টু কি পেলাম আমরা, 25/24। এবার আমরা উত্তর লিখব। সুতরাং k ইকুয়াল টু 25/24 এর জন্য প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে, বা সমান ও বাস্তব হবে। এবার কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে কি বলছে, কোশ্চেন নাম্বার 3 তে বলছে 9x² মাইনাস 24x প্লাস k ইকুয়াল টু 0। তো এটাকেও লিখবো, এখানে a b c এর মানটা লিখি। তো এখানে
এ ইকুয়াল টু কত 9, বি ইকুয়াল টু -24 আর সি ইকুয়াল টু কে। আগের মতোই লিখবো, যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, সুতরাং নিরূপক কি হবে 0, নিরূপক সমান সমান 0, সুতরাং বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এবার সব মান বসাবো, -24 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 9 ইন্টু কে ইকুয়াল টু 0। তো এখান থেকে কত পাবো, 24 স্কোয়ার কত হয় 576 মাইনাস 36k ইকুয়াল টু 0। তো এবার কি পাবো, -36k সমান সমান -576 বা কে ইকুয়াল টু 576 বাই হচ্ছে 36, মাইনাস মাইনাসটা কাটবো। এবার এটাকে আরো কাটতে হবে, কি দিয়ে কাটি, প্রথমে 12 দিয়ে কাটি, 3 12 36, আর এটাকে 12 দিয়ে কাটলে 4 12 48, আর এদিকে হচ্ছে 8 12 96, 3 দিয়ে আবার কাটি, 3 16 48, সুতরাং কে এর মান কত পেলাম আমরা, কে ইকুয়াল টু 16। এবার উত্তর লিখবো আগের মতোই, সুতরাং কে ইকুয়াল টু 16 এর জন্য প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। তো এই ছিল 3 নম্বর অঙ্ক। এখন যাই আমরা 4 নম্বর অঙ্কে দেখি কি আছে। 4 নম্বর অঙ্কটা কি হবে, 4 নম্বর অঙ্কে আছে হচ্ছে 2x স্কয়ার প্লাস 3x প্লাস কে ইকুয়াল টু 0। এটা আগের মতোই করব, এখানে a ইকুয়াল টু কত, এখানে a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 3 আর c ইকুয়াল টু কে। একদম আগের মতোই লিখবো, যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, সুতরাং নিরূপক সমান সমান 0, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। সব মান বসাবো, 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু কে ইকুয়াল টু 0। এটা কত হবে 9 বিয়োগ 8k ইকুয়াল টু 0। তো -8k ইকুয়াল টু -9, এবার কে ইকুয়াল টু কত হবে তাহলে -9 বাই -8, মাইনাস মাইনাস কাটা, তো কত থাকলো 9/8। এটা উত্তর কি লিখবো, সুতরাং কে ইকুয়াল টু 9/8 এর জন্য প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। একই রকম অঙ্ক সবগুলা, একটা ঠিকঠাক বুঝলে বাকি সব অটোমেটিক হয়ে যাবে, বাস্তব ও সমান হবে, বাস এটুকু করলেই অঙ্কটা হয়ে গেল। এবার আমরা করব কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5টা একটু বড় কিন্তু একই নিয়মে হবে। তো দেখি কি আছে, x স্কয়ার মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k x প্লাস 3 ইন্টু 7 প্লাস 10k ইকুয়াল টু 0। তো এখানে a ইকুয়াল টু কত, এখানে a ইকুয়াল টু হচ্ছে 1, b ইকুয়াল টু কত মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k, এটা হচ্ছে b, আর c ইকুয়াল টু কত 3 ইন্টু 7 প্লাস 10k। এবার কি করব আমরা, আগের মতোই লিখব, যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, সুতরাং কি হবে নিরূপক হবে 0, সুতরাং নিরূপক সমান সমান 0, সুতরাং বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এবার আমরা সব মান বসাবো, এখানে বিটা একটু বড় কি আছে -2 ইন্টু 5 প্লাস 2k, এটা পুরাটার হোল স্কয়ার হবে, কারণ বি স্কয়ার মাইনাস 4 ইন্টু এ তো হচ্ছে 1 আর সি হচ্ছে কত 3 ইন্টু 7 প্লাস 10k ইকুয়াল টু 0। এবার এটাকে করলেই হবে, তো প্রথমে স্কয়ারটা উঠাই, 4 ইন্টু এটা স্কয়ারটা থাক 5 প্লাস 2k তার হোল স্কয়ার,
মাইনাস এটা কত হবে 12 ইন্টু 7 প্লাস 10k ইকুয়াল টু 0। এবার আমরা কি করব a প্লাস b তার হোল স্কয়ার সূত্রটা দিই। তাহলে 4 ইন্টু এটা কি হবে 5 স্কয়ার এটা a স্কয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 2k প্লাস 2k স্কয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট দিই। এটা যদি গুণ করি কি হবে মাইনাস 7 12 84 আর প্লাস মাইনাসে মাইনাস 120k ইকুয়াল টু 0। বা কি হবে আমাদের 4 ইন্টু এটা কত হবে 5 5 25। আচ্ছা এটা আবার করব, ওই টাইমটাতে আমাদের কারেন্ট চলে গেছিল, এটার জন্য আবার নতুন করে করি। তাহলে কি হবে 4 ইন্টু 5 5 25 প্লাস 20k প্লাস 4k স্কয়ার, আর এদিকে কি থাকবে মাইনাস 84 মাইনাস 120k ইকুয়াল টু 0। এবার 4 দিয়ে গুণটা করি, তাহলে কি হবে 100, এটা কত হবে 80k, আর এটা কত হবে 4 4 16k স্কয়ার মাইনাস 84 মাইনাস 120k। এবার পুরোটা যোগ বিয়োগ যদি আমরা একবারে করি তাহলে কি পাবো 16k স্কয়ার, আর থাকবে হচ্ছে মাইনাস 40k প্লাস 16 ইকুয়াল টু 0। এইখান থেকে আমরা 8 কমন নিব, 8 কমন নিয়ে সমীকরণটাকে ছোট করি। তাহলে কি থাকবে 2k স্কয়ার মাইনাস 5k প্লাস 2 ইকুয়াল টু 0। এবার শূন্যর সাথে 8টা আউট হয়ে যাবে, শূন্যর সাথে যদি 8টা আউট হয় আমাদের বাকি সমীকরণটা থাকবে শুধু। তো কি থাকবে বা 2k স্কয়ার মাইনাস 5k প্লাস 2 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমাদের k এর মানটা বের করতে হবে, আমরা মিডল টার্মে করি তাহলে তাড়াতাড়ি হবে। তাহলে কি হবে 2k স্কয়ার মাইনাস 4k মাইনাস k প্লাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা 2k কমন নিব, তাহলে কি থাকবে k মাইনাস 2, আর এখান থেকে মাইনাস 1 কমন নিব k মাইনাস 2 ইকুয়াল টু 0। তো এবার k মাইনাস 2টা কমন নিব, k মাইনাস 2 ইন্টু 2k মাইনাস 1 ইকুয়াল টু 0। তো লিখবো হচ্ছে হয় k মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা 2k মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এখান থেকে পাবো হচ্ছে k ইকুয়াল টু 2, আর এটা থেকে কি পাবো 2k ইকুয়াল টু 1। সুতরাং k ইকুয়াল টু কি হবে 1/2। এবার তাহলে উত্তর লিখি। সুতরাং k ইকুয়াল টু 2 ও 1/2 এর জন্য প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বীজ দুটি বাস্তব ও সমান হবে। এই হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক। এবার আমরা 6 নম্বর অঙ্কটা করি। 6 নম্বর অঙ্কটা অনেকটা 5 নম্বর অঙ্কের মতোই। তো শুরু করি, কি বলছে 3k প্লাস 1 x স্কয়ার প্লাস 2 ইন্টু k প্লাস 1 x প্লাস k ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা কি পাবো a ইকুয়াল টু কত পাবো 3k প্লাস 1, b ইকুয়াল টু কত পাবো 2 ইন্টু k প্লাস 1, আর c ইকুয়াল টু কত পাবো k। আগের মতোই লিখবো একদম, যেহেতু সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান, সুতরাং কি হবে আমাদের নিরূপক সমান সমান 0 হবে, নিরূপক সমান সমান 0। সুতরাং b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এবার আমরা সবগুলোর মান বসাবো। তাহলে b কত 2 ইন্টু k প্লাস 1, এর পুরোটার হোল স্কয়ার হবে মাইনাস 4 ইন্টু 3k প্লাস 1 ইন্টু k ইকুয়াল টু 0। এবার আমরা এটাকে যদি করি কি হবে 4 ইন্টু k প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস এটাকে কি করব কেটাকে আগে আনি 4k ইন্টু 3k প্লাস 1 ইকুয়াল টু 0। এবার আমরা সূত্র দিই 4 ইন্টু কি হবে তাহলে k স্কয়ার প্লাস 2k প্লাস 1, আর এটা কি হবে মাইনাস 12k স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 4k ইকুয়াল টু 0। এবার এটা গুণ করি 4k স্কয়ার প্লাস 8k প্লাস 4 মাইনাস 12k স্কয়ার মাইনাস 4k ইকুয়াল টু 0।
এবার আমরা কি করব, এটা যোগ বিয়োগটা করি। যোগ বিয়োগ করলে কি থাকবে, -8k² প্লাস 4k আর হচ্ছে +4 = 0। এখান থেকে আমরা -4টা কমন নিই, -4 কমন নিলে কি থাকবে, 2k² মাইনাস k -1 = 0। -4টাকে শূন্যর সাথে আউট করি, তো কি থাকবে, 2k² - k - 1 = 0। এবার আমরা কি করব, মিডিল টার্ম করি। 2k² - 2k + k - 1 = 0। প্রথমটা থেকে আমরা 2k কমন নিব। প্রথম পার্টটা থেকে 2k কমন নিলে কি থাকে দেখি, তাহলে নেই। 2k নিলে থাকে হচ্ছে k - 1, আর এটাকে +1 কমন নিলে k - 1। এবার পুরো পার্টটা থেকে k - 1টা কমন নিই, তাহলে কি হবে, k - 1 * 2k + 1 = 0। এবার লিখব হয় k - 1 = 0 অথবা 2k + 1 = 0। তো এখান থেকে পাচ্ছি k = কত পাবো, প্রথম পার্টটা থেকে পাবো k = 1, আর এদিকে পাবো 2k = -1। সুতরাং k = -1/2। এর উত্তর কি লিখব, সুতরাং k = 1 ও -1/2 এর জন্য প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। এই হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্ক।